বঙ্গা আদালতে তোলা হলো সন্দেশখালীর অধ্যক্ষ শাহজাহান ঘনিষ্ঠ উত্তমকে। খুনের মামলায় নাম জড়ালো শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারের। আমি নির্দোষ, জানি না সন্দেশখালী কাণ্ডে এমনিতেই জেরবার গোটা রাজ্য, তার মধ্যেই নতুন করে উঠল খুনের অভিযোগ। অভিযুক্ত সন্দেশখালী কাণ্ডের নায়ক ও শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম ওরফে সুশান্ত সর্দার। খুনের মামলায় ট্যাগ ধরেই বুধবার অভিযুক্ত উত্তম বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। আদালতেই তার আইনজীবী সঞ্জয় দাস জানিয়েছেন, গত বছর আগস্ট মাসে বনগাঁ ট্যাংরা কলোনি এলাকায় বিষ্ণু মণ্ডল নামে এক ব্যক্তি খুন হন। ওই ঘটনায় মৃত ব্যক্তির স্ত্রী ঝর্ণা মণ্ডলের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলায় রুজু করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযুক্তরা জামিনে মুক্তি পায়। এরই মধ্যেই তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্ত্রীর যোগসাজশেই খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। এ পর্যন্ত সবই ঠিক ছিল। এরই মধ্যে চলতি বছর 13ই ফেব্রুয়ারি ওই খুনের মামলায় সন্দেশখালীর উত্তম সর্দার ওরফে সুশান্তকে যুক্ত করে পুলিশ। বুধবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ধৃতের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি পুলিশ। এদিন আসামি সরকারি দুই পক্ষের আইনজীবীদের দীর্ঘ সওয়াল জবাবের পরে হেফাজতের আবেদন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। আদালত পেশের সময় অভিযুক্ত উত্তম জানায় সে নির্দোষ। আদালতে যাওয়ার পথে উত্তম জানায় সে নির্দোষ। এর আগে সে কোনোদিনও বনগাঁয় আসেনি। এমনকি খুন হওয়া বিষ্ণু মণ্ডল অভিযোগকারিনী মহিলা তার অপরিচিত। ইচ্ছাকৃতভাবে পুলিশ ওই মামলায় উত্তমকে যুক্ত করেছে বলেই জানায় তার আইনজীবী। এই খুনের কথা কি বলবেন? আমি নির্দোষ, জানি না। হ্যাঁ, নির্দোষ। এই খুনের কথা কি বলবেন? না, আমি বলবো না। এই যে খুনের মামলা দেওয়া হয়েছে বিষয় কিছু জানেন? না, কিছু জানি না। অ্যাকচুয়ালি একটি 302 এর মামলা 2023 সালে ঘটে যাওয়া একটি মামলা। যে মামলার সঙ্গে আমার মক্কেল এই উত্তম সর্দার কোনো রকমভাবে কোনো সময়ের জন্যই যুক্ত ছিলেন না। কোনো রকমভাবে এই মামলাতে তার কোনো যোগাযোগ নেই। আজকে পুলিশ এই মামলাতে বনগাঁ কোর্টে ফরওয়ার্ড করে ওনাকে পিসি চেয়েছিল 7 দিনের জন্য, কিন্তু আমাদের এসিজেএম বনগাঁ আদালত সমস্ত কাগজপত্র এবং পুলিশের যে প্রেয়ার ছিল ভেরিফাই করে পিসি প্রেয়ার রিজেক্ট করেছেন। ইনি বলেছেন যে পদ্ধতিতে আজকে আদালতের কাছে পিসি চেয়েছিল পুলিশ, সেটা সম্পূর্ণ ভুল ছিল এবং সে কারণে ওর পিসি প্রেয়ার রিজেক্ট করেছেন। তৎসহ আমাদের যে বেল প্রেয়ার ছিল এটাও রিজেক্ট করেছে। দেখুন, এখানে 2023 সালে 24/8/2023 এফআইআর হয়েছিল, একটি এফআইআর হয়েছিল এবং 23 তারিখে ঘটনাটা ঘটেছিল। 23/8/2023 এই ঘটনা ঘটেছিল বনগাঁ ট্যাংরা কলোনি এলাকাতে। খুবই সিম্পল একটি ঘটনা হয়েছিল। দুটো বাড়ি পাশাপাশি ছিল এই মামলার আসামি এবং এই কমপ্লেনেন্টদের মধ্যে। তাদের বাড়ির জল ওদের বাড়িতে পড়তো এবং সেই সুবাদে একটি মামলা হয়েছিল যেখানে গণ্ডগোল হয়েছিল। ওই যার বাড়ির জল পড়ে তিনি একটি কাঠের ঢাসা নিয়ে এসে এই কমপ্লেনেন্টের যিনি হাজব্যান্ড ছিলেন তাকে মেরেছিল এবং সেই মারের আঘাতের জন্য তার মৃত্যু হয়। সেই সময় তখনই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাদেরকে পিসি নেওয়া হয়েছিল, মামলা প্রসিড করছিল। এখন আমরা আজকে আদালতের মুভের সময় যে কথা জানতে পারলাম, ওই কমপ্লেনেন্ট নাকি আমার মক্কেলের নামে বলেছে যে আমার মক্কেলও সেই সময়ের জন্য ওই সময় যুক্তি দিয়েছিল বা তার সঙ্গে ছিল। আমার মক্কেলের বিরুদ্ধে 13/2/24 তারিখে আমরা এই রেকর্ড অনুযায়ী জানতে পারছি যে আমার মক্কেলের বিরুদ্ধে ওই যে মার্ডার হয়েছিল সেই কেসে প্ররোচনা দেওয়ার জন্য আমাদের নাম এসছে এবং আমার মক্কেলের বিরুদ্ধে 302/34 আইপিসি এই ধারা অনুযায়ী মামলা আনা হয়েছে, কিন্তু আজকে পিসি রিজেক্ট হয়েছে। আমরা আমার মক্কেল ওই যে মার্ডার হয়েছিল তখন তাদেরকে ষড়যন্ত্রে যুক্ত ছিল, এই অভিযোগ আমরা আপাতত জানতে পেরেছি। সবই বিচার্য বিষয়। যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে বা আমরা পরিষ্কার জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি বা আমার মক্কেল আমরা কেউই জানি না যে কেন আমাদেরকে এই মামলাতে আনা হলো।